শুক্রবার সারাটা দিন কিভাবে কাটালাম এটাই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটাতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়েছি, হওয়ার পর হচ্ছে যে রান্নাঘরে আসলাম। এখন হচ্ছে যে ডাল বসাবো, মুসুরি আর মুগ ডাল একসাথে মিক্সড করে আর কি রান্না করব। ভালো লাগে এই মিক্সড ডালটা। তো ডালটা ভালো করে ধুইয়া বলে একদম জল নিয়ে বসায় দিলাম। আর এদিকে হচ্ছে যে আমি ভাতও বসায় দিছি। আগের দিনের আর কি রাত্রেবেলার কিছুটা ভাত ফ্রিজে আছে, তো ওই অনুপাতে আর কি আমি চাল দিছি। তারপর আর কি ভাতটা হইলে নামানোর আগে আগের ভাতটা দিয়ে দিব। তো ভাত আর ডাল বসায় দিয়ে আমি আসলাম একটু বারান্দায় গাছগুলোকে দেখতে। এই যে আমার অপরাজিতা গাছটা বেশ বড় হয়েছে এখন, আগেরটা তো মারাই গেছে, তো ওইটার ও কাটে নাই, সরায় নাই, বলতেছে যে যেহেতু এই চারাগুলো হইতেছে তাহলে থাক, এটা এইভাবেই এটার সাথে যে অ্যাডজাস্ট হয়ে উপর দিকে উঠবে না, এর জন্য আরও আগেরটা সরায় নেয় আর কি, মানে মরা গাছটা। আর দেখেন মরিচ গাছটাতে নিচে একটা মরিচ পড়ে রয়েছে, একদম শুকায় গেছে লাল হয়ে, আর নিচে একদম 3টা মরিচ একসাথে হয়ে আছে, উপর দিকে উঠতেছে গুড়া থাইকা। এটা দেখতে খুব ভালো লাগছে আমার। আর এইটা যে এই কিসের চারা বুঝতে পারতেছি না। এখানে আরও টুকি আরও কয়েকটা চারা হয়েছে। তো যাই হোক, ওই গাছ টাছগুলো দেখলাম, বেলি ফুল মনে হয় ফুটবে, 2-3 দিন যাবত ফুটতেছে না, আজকে মনে হইলো যে হয়তো ফুটতে পারে, এটাই দেখলাম। এখন আসলাম ঘরে, বিছানাটা গুছায় নিতেছি। আর ও গেছে বাজারে মাছ কিনবে। কতদিন যাবত ওর সময়ই পাইতেছে না মাছ কিনতে, ব্যস্ততার মধ্যে যাইতেছে প্রচুর, মানে টাফ টাইম কাটাইতেছে ও এখন, অনেক ব্যস্ত আর কি। দেখা যায় সকালে যায়, বাসায় আসে 8টা 8:30, আয়সা হচ্ছে যে একটু নাস্তা করে স্নান টান করে তারপর হচ্ছে যে আবার বাইরে যায় অফিসিয়াল কিছু কাজই থাকে, দেখা যায় কিছু মানে ফটোকপি বা ফাইল টাইল রেডি করা, আরও কী জানে ওদের কী লাগে, এই রিলেটেড কাজে বের হইতে হয়। আর একটু তো রিফ্রেশমেন্টেরও একটু দরকার আছে, মানে ও আসে, তারপর আইসা হচ্ছে যে রাত্রে খাওয়া দাওয়াটা করে তারপর একটু রেস্ট নেই, ঘুমায়া যায়। কত দিন যাবো তোর এইভাবে যাইতেছে, কোনো সময় পাইতেছে না। অবশেষে আজকে একটু টাইম পাইছে। আর গত শুক্রবারে তো আমরা বাড়িতে গেছিলাম, যার জন্য হচ্ছে যে মাছ মাংসের বাজারটা আরও ওইরকমভাবে করতে পারছে না। আর সকাল গেলে দেখা যায় যে মাছ টাছটা ভালো পাওয়া যায় আর কি, তাজা মাছটা ভালো পাওয়া যায়। এর জন্য আজকে সকাল খাওয়া দাওয়া না কইরাই ঘুম থেকে উঠাই আগে হচ্ছে যে মাছ বাজার করতে গেছে। আমি এদিকে হচ্ছে যে ভাতটা হয়ে গেছে, ভাতে হচ্ছে যে আগের ভাতটা মিশিয়ে নিছি, এখন মার কাছে দিয়ে দিলাম। আর হচ্ছে যে ডালে হচ্ছে এখন হলুদ আর হচ্ছে যে লবণ এগুলা দিয়ে দিতেছি। ডালের ফেনা আগে একবার ফালাইছি, এখন আর ফালাইতেছি না, হলুদ লবণ দিয়ে দিলাম। 2-3 বারের মতো আগে ফালাই নিছে, ফালানোর পরেও এখন দেখলাম আবার ফেনা উঠতেছে। তো এদিকে একটু কাঁচা কলা সিদ্ধ বসায় দিলাম, একটা সিদ্ধ দিয়ে খাওয়া যাবে। কাঁচা কলা সিদ্ধটা বসায় দিয়ে আমি এখন সাজনা কাটতে বসলাম। ডালে হচ্ছে যে সাজনা দিব, এই সাজনা আর কাঁচা কলা কিন্তু ভাবি দিছিল আমারে। তো আমরা না ওই যে 2জন মানুষ, তো আমাদের অল্প একটু সবজিতে দেখা যায় অনেক দিন যায়, মানে খাওয়া তো এরকমই। তারপর ও সকালে খায় না, দুপুরে খায়, রাতেও হচ্ছে যে মাঝে খায়, তা খায় না, একটু রুটি খায় বা এরকম আর কি। দেখা যায় যে আমাদের সব কিছুই অনেক দিন যায়। তো ভাবি সেই কবে কাঁচা কলা আর হচ্ছে যে সাজনাগুলা দিছে। আমি কিন্তু প্রায় রান্না করি এখন, 1-2টা আইটেম দিয়ে, একটা না হলেও 2-3টার মতো আইটেম আমি করি। দেখা যায় যে অন্যান্য সবজিও তো ঘরে থাকে, ওইগুলোও তো রান্না করি। তো ওই আমাদের অনেক দিন যায়, অনেক দিন। তো পরে আমি যখন সকালবেলা কাঁচা কলা সিদ্ধটা বসে আমি হাসতেছিলাম আর কি মনে মনে, যে ভাবি কবে দিছে আর এইগুলো এখনও আছে। টুকটাক করে তো আমি রান্না করতেই আছি। যাই হোক, তো এখন এই যে ও আসছে মাছ নিয়া, সরপুটি কার্পু, তারপর হচ্ছে যে রুই মাছ নিয়ে আসছে, মাছের মাথা, তারপর হচ্ছে যে তেল ডিম এগুলো আমি পরিষ্কার করলাম। আর ওইগুলো হচ্ছে যে ওই পরিষ্কার করে একদম রেডি করে দিছে। আমি এখন জাস্ট হচ্ছে যে বক্সে করে ফ্রিজে রাখবো আর কি। লেজগুলো আলাদা রাখছে। আর এইখানে হচ্ছে যে 2টা মাছ একসাথে মিক্সড করে ফেলছে। আর ও ভালো মাছ পরিষ্কার করতে পারে, যার জন্য হচ্ছে যে মাছ পরিষ্কারটা সে নিজেই করে, আমারটাতে সে স্যাটিসফাইড থাকে না। আমি চেষ্টা করি, কিন্তু ওই যে দেখা যায় অনেক সময় না মাছের আঁশ থাকে, তো ও যদি ওইটা
মানে দেখে বা ও যদি স্বাভাবিক এটা খারাপই লাগবে, আমারও খারাপ লাগবে যদি মাছের আঁশ পায়, কিন্তু আমি না অনেক খেয়াল করে পরিষ্কার করি, তাও দেখা যায় যে একটু একটু থাকেই, জানি না কেন। তো ওই যে ওর একবার এরকম পাইছে, তারপর থেকে ওর এটা অস্বস্তি লাগে, তারপর থেকে হচ্ছে যে আমারও হেল্প হইলো, প্লাস হচ্ছে যে সে নিজে পরিষ্কার করলো, সেও স্যাটিসফাইড থাকলো, এমন আর কি ব্যাপারটা। এখন করতে করতে আমিও পারি, কিন্তু বিশ্বাস করেন ওই যে সেও যে পরিষ্কার করে টুকটাক কিন্তু আঁশ থাকেই। আমি রান্না করার সময় আবার মাছ ধুয়ে নিই, অনেক সময় পাই, তো এটা তো ধুইতে গেলে অনেক সময় একটু একটু থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, তো আমি এইদিকে হচ্ছে যে মাছ ভাজা করব, এইখানে মাছ ভাজা বসায় দিচ্ছি, আর হচ্ছে যে মাছের ডিম তেল তেল এইগুলো একটু ভাজি করব। এখানে আমি ভালো করে মাখায় নিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এইসব দিছি, দেওয়ার পর ভালো করে মাখায়া এখন আর কি বসায় দিব। আর এইদিকে ডাল রান্না আগে অফ রাখছিলাম, মাছের মানে মাছটা যে পরিষ্কার করা হয়েছে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম, দেখতেই পাইলেন আগে পরিষ্কার করে নিয়া এই যে এখন আর কি মাছগুলা ভাজলাম, সাজনা দিয়ে দিছি ডালে, তারপর হচ্ছে যে এখন ডালে সম্ভারটা দিয়ে দিলাম। এই ফ্রাই প্যান থেকেই তো আমি সম্ভার দিই, এইটাতেই হচ্ছে মাছ ভাজি, এর জন্য আগে মাছটা ভাজলাম, এই ফাঁকে সাজনাটা সিদ্ধ হয়ে গেল, এখন ডালে সম্ভারটা দিয়ে দিলাম। এখন আর কি আমি এই যে মাছের ডিম ভাজিটা বসায় দিব, আর ওই দিক থেকে ডালটা হইলে তারপর 2-3 পিস পেটি বের করে রাখছি, আজকে যা মাছ আনছে না, তো ওইখান থেকে আর কি মাছ রান্না করব, সরপুটি মাছ ভাজা করব, আর হচ্ছে যে 2-3টা পেটি রাখছি, ওইগুলো আর কি একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর এই যে তেল ডিম এইগুলা হচ্ছে যে একটু ভাজি করতেছি। মাছ টাছটা তাজা তাজা খাইতেই কিন্তু ভালো লাগে, বেশি দিন ফ্রিজে রাখলে আসলে ভালো লাগে না। ও আবার নিজে নিয়ে এসে বলতেছে যে আমাদের দুইজনের তো এই মাছে অনেক দিন যাবে, পরে বলতেছে যে আবার বেশি দিন ভালো লাগে না, পরে আবার এটাও বলতেছে যে আসলে আমি তো সময় পাই না, যার জন্য একটু বেশি করে নিয়ে আসছি, তাইলে আমি নিশ্চিন্ত থাকতে পারি, তোমার রান্না টান্না করা নিয়ে আমার টেনশন থাকে না, এগুলো বলতেছে। আচ্ছা যাই হোক, কি আর করার। তো এই দিক থেকে আমি হচ্ছে ডালটা নামায় ফেলছি, এখন এই যে মাছ ভুনাটা করে নিতেছি, আর হচ্ছে যে মাছ ভাজিটাও বসায় দিছি, একটু ঢাকনা দিয়ে দিছি যেন ডিমটা একটু সিদ্ধ হয়। আমি হচ্ছে যে মাছ ভুনাটা কোনো সবজি টবজি দিয়ে আর করি নাই, এমনি আর কি একটু পেঁয়াজ দিয়ে একটু মানে একটু করবো, আমার না পেঁয়াজ দিয়ে মাছ খাইতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে যে এই দুইটা মাছ হচ্ছে যে ভাজা খাওয়ার জন্য ভাজতেছি, আগে তো একবার ভাজছি, ভাজার পর হচ্ছে যে এখন আবার একটু ভাজতেছি, মানে এটা এখন প্যানেই রাখবো আর কি, পরে খাওয়ার আগে আগে আমরা হচ্ছে যে এটা প্যান থেকে প্লেটে নিব, আর একটু গরম গরম থাকবে তাইলে। তো এই যে মাছের যে ডিম তেল এগুলা ভাজিটা, আর মাছ ভাজার সাথে না আমি 2টা শুকনা মরিচও দিয়ে দিছি, শুকনা মরিচ ভাজার সাথে খাইতে বেশ ভালো লাগে, একটু সরিষার তেল, কাঁচা পেঁয়াজ এগুলা দিয়ে মাখায় খাইতে বেশ ভালো লাগে। তো আমি এখন হচ্ছে যে মাছ ভুনাটাও করলাম, ডালও কমপ্লিট, ওদিকতে মাছ ভাজা করতে দিয়ে দিছি, এখন কাঁচা কলা সিদ্ধটা মাখায় নিই, সিদ্ধটা আগে মাখাইছি না, আমার এটার কথা মনে ছিল না, মাত্র আসছি যে আমি মাছ ভুনা রাখতে, তারপর রাখতে আইসে আর কি মানে টেবিলেই রেখে গেছিলাম, পরে মনে হয়েছে, পরে এই যে সিদ্ধটা মাখায় নিলাম। আর এই তো আমার রান্না কমপ্লিট, কাঁচা কলা সিদ্ধ, মাছ ভুনা, তারপর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল, আর হচ্ছে যে মাছের ডিম তেল এগুলা ভাজি, আর মাছ ভাজা তো এখনও প্যানই আছে আর কি। আমি এখন যাব স্নানে, স্নান করে আইসা তারপর আর কি খাওয়া দাওয়া করব, পূজা টুজা দিব, তারপর খাওয়া দাওয়া করব। যাই হোক, তো স্নান করে আইসা পূজা দিছি, খাওয়া দাওয়া করছি, তারপর ঘুমাইছিলাম দুজনেই। ঘুম থেকে ওঠার পর ও হচ্ছে যে আমাকে বললো যে বাইরে যাবো কিনা, বললাম যে যাবো, পরে বললো তাইলে রেডি হও। ওর আবার একজন কলিগ আসছিল, বলছে যে আমি বাইরে যাইতেছি ওনার সাথে দেখা করতে, তুমি রেডি হও, রেডি হয়ে আমারে ফোন দিও, নিচে নাইমো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি এই কুর্তিটা অনেকদিন যাবত পরি না, এটা পরলাম, আর এই আমার যে হোয়াইট কালার শার্টটা আছে না, যেটা ও আমার জন্মদিনে দিছিল, ওইটার সাথে যে প্যান্টটা, এই প্যান্টটা দিয়ে পরলাম, আর হচ্ছে যে এই স্কার্ফটা পরলাম সাথে। আমি এটার সাথে প্যান্ট পরতে চাইছিলাম, জিন্স প্যান্টটা, তো ওই জিন্স প্যান্টটা খুঁজতে গিয়ে ওয়ার্ড্রোব একদম এলোমেলো করে ফেলছি, পাই না। তো পাই না দেখে আর কি পরে আমি এই যে এই প্লাজোটা দিয়ে আর কি পরছি, পরে যেহেতু পইরা ফেলছি, পরে প্যান্ট পাইছি, কিন্তু পরে যেহেতু এটাই পরছি, পরে আর এটা খুইলে আর প্যান্ট পরি নাই, দেখলাম যে এটার সাথে ওইটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, পরে এটাই পরলাম আর কি। যাই হোক, এই তো আমি রেডি ওরে ফোন দিছি, বললো যে আচ্ছা ঠিক আছে তুমি বের হও। তো এখানে তো পার্কটার কিছু এরকম নাই, এক গেলে হচ্ছে যে ভার্সিটিতে যাইতে হয়। তো আমরা আসছি ভার্সিটিতে, এখান থেকে হচ্ছে মাশরুম ফ্রাই, রসুন ফ্রাই, তারপর হচ্ছে যে পাকোড়া, আর হচ্ছে যে কোয়েল পাখির ডিম ফ্রাই, এটা এত মজা লাগে, মাশরুম ফ্রাই কোয়েল পাখির ডিম ফ্রাই, এটা খুবই মজা লাগে।
ভার্সিটিতে গেলে আমরা এগুলা খাই। তারপর এগুলা খাওয়ার পর মোমো অর্ডার দিছি, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অর্ডার দেওয়ার পর এই যে ভাইয়াটা মাত্র দিল। মোমোটাও বেশ মজা ছিল, 4 পিস মোমো ছিল 50 টাকা। আর ওই যে ওইখানে আমরা ভাজা পোড়া খাইলাম, ওইখানে ছিল 80 টাকা। তো এইগুলা খাওয়ার পর বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমরা রওনা দিয়ে দিছি। আর ভার্সিটি অনেক সুন্দর করে সাজাইছে, যেহেতু কবির জন্মদিন 25শে মে, এর জন্য। তো বাসায় আইসা তারপর আর কি ভাবতেছে, ও বলতেছিল যে চা খাবা, পরে বললাম বৃষ্টি তো শুরু হয়ে যেতেছে, চলো তাড়াতাড়ি করে যাই। ও অবশ্য বলছে যে চলো চা খায়া যাই, আমি না করছি আর কি, যে না থাক, আবহাওয়া খারাপ, ভালো থাকতে থাকতে যাই বাসায়। তো বাসায় আইসা এই যে আমি চা করে নিলাম, ওরে গ্রিন টি করে দিছি, আর আমি একটু দুধ চা করে নিছি। এই তো ছিল আমার শুক্রবারের সারাটা দিন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।